আসসালামু আলাইকুম ডিয়ার ইলেকট্রিক টিপসের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। তো এই মুহূর্তে আমার হাতে দেখতে পারছেন একটি অ্যান্ড্রয়েড সেটের ব্যাটারি। তো এটা টেকনোফোনের ব্যাটারি আপনারা দেখতেই পারছেন। তো এটার সাথে আমি একটা ডিভাইস কানেক্ট করছি। তো আপনারা সাধারণত এই ধরনের ব্যাটারি দিয়ে যারা চার্জার লাইট অথবা চার্জার ফ্যান তৈরি করতে চান তাদের জন্য কিন্তু এই ধরনের একটি ডিভাইস প্রয়োজন হয়ে থাকে। তো আপনারা দেখতেই পারছেন ডিভাইসটা আসলে কেমন কোয়ালিটি। তো এখানে যে পিনটা দেখতে পারছেন এখান থেকে কিন্তু আপনারা চাইলে ব্যাটারিটা চার্জ করতে পারবেন যে কোনো ফোনের চার্জার দিয়ে। তো অনেক সময় দেখা যায় যে চার্জ দিতে গেলে কিন্তু একটা চার্জারের যে কর্ড মানে সকেট এটা লাগে। তো সাথে আরও অন্যান্য রেকটিফায়ার দিয়ে ইন্ডিকেটর লাইট দেয় টুকিটাকি অনেক কিছুই লাগে। তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এই ডিভাইসটা দিয়ে কানেকশন দিলে আপনাদের আর কিছু লাগবে না। ডিভাইসটার দাম নেবে 25 থেকে 30 টাকা পর্যন্ত। তো আপনারা দেখতেই পারছেন আমি একটা 4 ভোল্টের লাইট নিয়েছি। তো লাইটটা আমি এখন কানেকশন করতেছি। দেখবেন আপনারা যে এই যে পাওয়ার সাপ্লাইটা এখান থেকেই কিন্তু একটা আউটলাইন বের হয়েছে যেটা দিয়ে আপনারা কাজে লাগাইতে পারবেন। তো আপনারা দেখতেই পারছেন লাইটটা কিন্তু কানেকশন করার পরে জ্বলতেছে। তো এই সার্কিটটার মূলত কাজ কি? সার্কিটটার কাজ হলো আউটপুট এবং ইনপুট। তো আর মাঝামাঝি একটা মোবাইলের চার্জার দিয়ে চার্জ দেওয়া যাবে আর কি। সেই পিন এখানে সিস্টেম করে লাগানো আছে। তো আপনাদের কোনো প্রকার কোনো সমস্যা হবে না। তো আপনারা দেখতে পারছেন আমি একটি মোবাইলের চার্জার নিয়েছি। তো চার্জারটা এখন লাগাবো। তো লাগানোর পরে আপনারা দেখতে পারবেন যে কত সুন্দর এটা জ্বলে। তো চার্জারটা তো আমি লাগিয়ে দিয়েছি। তো আপনারা দেখতেই পারছেন এখন কিন্তু চার্জ হচ্ছে। তো এখানে দেখছেন লাল বাতি জ্বলছে। তো এই লালের পাশে আরেকটা নীল বাতি আছে। তো এই নীল বাতিটা যখন জ্বলবে তখন কিন্তু চার্জ হয়ে যাবে। তো আপনারা দেখছেন যে নীল বাতিটা কিন্তু এখনই জ্বলবে এবং জ্বলে উঠেছে। তো নীলটা আসলে বোঝা যাচ্ছে না, গ্রাফিক্সের কালারের জন্য নীলটা সাদা হয়ে গেছে। তো আপনারা দেখতেই পারছেন। তো আপনারা ভেবে নিন এটা ব্লু কালারই, সমস্যা নেই। তো আজকের রিভিউ এটাই ছিল। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।